হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে। আজকে নিয়ে এসেছি সবুজ মহারানী, দুর্দান্ত একটা রেসিপি। সমস্ত শীতকালীন সবজি দিয়ে দারুণ টেস্টি হয়, ভাত রুটি পোলাও সবই খাওয়া যাবে। এর জন্য একটা সসপ্যান নিয়ে নিয়েছি, তাতে এক মুঠো করে দিয়ে দিয়েছি ধনেপাতা, পালং শাক আর পেঁয়াজ কলির পাতাগুলো দিয়ে 1 কাপ এখানে আমি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে গ্যাসের ওভেনে জাস্ট 2 থেকে 3 মিনিটই গ্যাসের ফ্লেমে, হাই ফ্লেমে আমি এটাকে একটুখানি বয়েল করে নেব। জাস্ট একটা বয়েলিং পয়েন্ট এলেই কিন্তু আমি এটা সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। নিয়ে একটা কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন বেশ খানিকটা বরফ নিয়ে নিয়েছি, একদম ঠান্ডা বরফ জল থাকবে। তার মধ্যে এই সবজির যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে এটাকে ব্লাঞ্চ করে রাখবো কিছুক্ষণের জন্য। 10-15 মিনিট এইরকম ঠান্ডা জলেই আমি এটাকে রেখে দেবো, যাতে কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যায়। এতে কিন্তু কালারটাও মেনটেন থাকবে এবং কুকিং প্রসেসটাও বন্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ করার কিন্তু দরকার নেই, জাস্ট একটুখানি ব্লাঞ্চ করলেই হয়ে যাবে। দিয়ে এরকম ঠান্ডা জলে রেখে দেবো কিছুক্ষণের জন্যে। এরপরে ধরুন যা যা সবজি লাগবে সেইগুলো দেখে নিই। আমি এখানে সমস্ত সবজি কাট করে রেখে দিয়েছি। নিয়ে নিয়েছি এখানে গাজর, ব্রোকলি, ফুলকপি, আলু, আর নিয়েছি এখানে একটু বিনস। আমি সব সবজি কিন্তু এক মুঠো করে নিয়েছি। আর লাগছে এখানে এক মুঠো পনির আর একটু মটরশুঁটি। নিয়ে নিয়েছি মিষ্টির জন্য কিশমিশ, আর নিয়েছি এখানে কাজু, পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো। এখানে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা একটা ছোট সাইজের, আর আদা 1/2 ইঞ্চি, আর রসুন 4-5টা কোয়া। এই সমস্ত সবজিও কাট হয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। চলুন রেসিপিটা স্টার্ট করে দিচ্ছি। একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ মতন সাদা তেল। এই রেসিপিটা কিন্তু অবশ্যই সাদা তেলে করবেন, তাহলেই এর ফ্লেভারটা ভালো আসবে। তেলটা গরম হতে সবার প্রথমে 1/2 ইঞ্চি আদাটা যেটা কাটার ছিল সেইটা, আর রসুন 3-4 কোয়া, একটা ছোট সাইজের পেঁয়াজ, কাজু বাদাম 6-7খানা, আর টমেটো একটা ছোট সাইজের, সবই বড় বড় করে ডাইস করে কাটা আছে কিন্তু এখানে, ফাইনলি চপ করিনি। সমস্ত কিছু আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলের মধ্যে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে জাস্ট একটুখানি সটে করে নেবো। বেশি এটাকে সেদ্ধ করব না, জাস্ট হালকা একটু কাঁচা ভাবটা চলে গেলেই আমি এগুলোকে তুলে সাইডে রেখে দেবো। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে লেটেস্ট নোটিফিকেশান পৌঁছে যাবে। এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার একটি ট্রাভেল চ্যানেল আছে, চাইলে সেটাও দেখতে পারেন। আর আমার চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে, এবং আমার একটি ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজও আছে। সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আমি লিঙ্কগুলো। পেঁয়াজ আর টমেটো সমস্ত কিছু সটে হয়ে যাওয়ার পরে আমি সেম তেলের মধ্যেই ফুলকপি যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। ফুলকপিটাও কিন্তু আমি সব কিছু হাই ফ্লেমের মধ্যেই কিন্তু হালকা একটু করে সটে করে নিচ্ছি। একটু দেখুন কি সুন্দর একটা কালার ধরে এসছে 2 মিনিটের জন্যেই একটু সটে করার পরেই। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ব্রোকলি। সেম প্রসেসে ব্রোকলি আর ফুলকপিটাও আরও 2 মিনিটের জন্য একটু সটে করে তুলে সাইডে রেখে দেবো। ব্রোকলি ফুলকপিটাও সটে করা হয়ে গেছে। সবই কিন্তু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, বেশি এখন এটাকে সেদ্ধ করব না, তাই সব কিছুই হাই ফ্লেমে আমি করে নিচ্ছি। এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, আলু আর বিনসটাকে। এগুলোকেও 2 মিনিটের জন্য জাস্ট হালকা একটুখানি নেড়ে চেড়ে একটুখানি কাঁচা ভাবটা চলে গেলে সটে করে তুলে রেখে দেবো। এইদিকে কিন্তু আমাদের যেই সবজিগুলোর পাতাগুলো যেগুলো আগে বয়েল করে রেখেছিলাম সেইগুলো ঠান্ডা করা হয়ে গেছে, রুম টেম্পারেচারে ভালো মতন চলে এসছে এইগুলো। এরপরে এইগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে, উইদাউট জল দিয়ে, কিন্তু পাতার মধ্যে কোনো জল দেওয়া দরকার নেই, অলরেডি ভেজা আছে পাতাগুলো, তাই এইগুলোকে আর পেস্ট করতে কোনো প্রবলেম হবে না। একটা স্মুথ পেস্ট করে নেবো আমরা এটা। এরকমভাবে একবার বানিয়ে দেখবেন, রেসিপিটা দুর্দান্ত খেতে হয়। এরকম শীতকালীন সমস্ত সবজি পাতা সব কিছু দিয়ে যেই প্রসেসে দেখাচ্ছি, রুটি ভাত পোলাও যাই খান না কেন চেটে পুটে সবাই খেয়ে নেবে।
এরপরে হচ্ছে আমাদের এখানে যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাজু বাদামগুলো সটে করেছিলাম সেইগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আবার এটাকেও একটু স্মুথ পেস্ট করে নিচ্ছি। সব আচ্ছা, কিশমিশটা কিন্তু তখন আমি সটে করিনি, কিশমিশটা কিন্তু এর মধ্যেই দিয়ে আমি একবারে পেস্ট করে নেব। একটা লাল রঙের পেস্ট, একটা সবুজ রঙের পেস্ট আর সটেড সবজি সবকিছু রেডি আমাদের। এবারে মেন রান্না স্টার্ট করে দিচ্ছি। এর জন্য কড়াইয়ে আরও সামান্য একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি। এবারে তেল গরম হতে তাতে সবার প্রথমে ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, 1 চামচ কালো সর্ষে, একটু পিঞ্চ অফ চিনি আর পিঞ্চ অফ একটু হিং। সব কিছু 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেবো। যখন খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে তখন সবার প্রথমে দিয়ে দেবো যেই টমেটো, আদা, রসুনের পেঁয়াজের পেস্টটা ছিল সেই লাল রঙের পেস্টটাকে দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব 2-3 মিনিটের জন্য। অলরেডি কিন্তু সবজিগুলো সটে করা ছিল তাই কাঁচা ভাবটা চলে গেছে, বেশিক্ষণ লাগবে না। 2-3 মিনিট একটু মিডিয়াম টু হাই ফ্লেমে একটু সটে করলেই আমাদের কিন্তু এই প্রসেসটা ডান হয়ে যাবে। একটু অয়েল রিলিজ করে চলে আসবে দেখবেন সঙ্গে সঙ্গেই। আর এটা অবশ্যই লো ফ্লেমে করা দরকার নেই, মিডিয়াম টু হাই ফ্লেমে করলেই হবে, কারণ আমাদের আরও কুকিং প্রসেস বাকি আছে। এটা সামান্য একটুখানি কষে যাক ততক্ষণে। দেখুন কি সুন্দর অয়েল রিলিজ করে এসে 2-3 মিনিট পরেই এরপরে দিয়ে দিচ্ছি যে আগে থেকে বানিয়ে রাখা গ্রিন কালারের পেস্টটা, সমস্ত পাতা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। এই পেস্টটা দিয়েও সঙ্গে সঙ্গে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা। এরপরে কিন্তু আমি এখানে মিডিয়াম করে দেবো। এরপরে লো টু মিডিয়ামেই কুক করব পুরো প্রসেসটাই, কারণ এটা একটু টাইম কনজিউমিং, একটুখানি টাইম লাগবে এইটা কুক হতে। সবজিগুলো কিন্তু অলরেডি আমার বয়েলিং করাই ছিল, কাঁচা ভাবের গন্ধটা কিন্তু চলে গেছে, বাট এটার কালারটা কিন্তু আমি একটুখানি চেঞ্জ করব। এটা যখন ফুটছে এই সময় কিছু ড্রাই স্পাইসেসও দিয়ে দেবো আমি এর মধ্যে। আমি দিয়ে দিলাম এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, বা ঝাল খেতে পছন্দ করলে আপনার লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ নুন দিয়েছি আমি এখানে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ, আমি এখানে 1/4 স্পুন হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিচ্ছি হাফ স্পুন করে ধনের গুঁড়ো পাউডার আর জিরে গুঁড়োর পাউডার। এই সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেবো। মশলা কষতে কষতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাতে ক্রাশ করে সামান্য একটুখানি কাসুরি মেথি। কাসুরি মেথিটা অবশ্যই ব্যবহার করবেন, দারুণ সুন্দর ফ্লেভার আসবে এই রেসিপিতে। অনেক কিছু কিন্তু ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে এই রেসিপিটায়, তাই অসাধারণ খেতে হয়, তাই এই জন্য নাম রেখেছি মহারানী। মহারানী বলেই তো কথা, এত সুন্দর সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো যাচ্ছে, দুর্দান্ত খেতে লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চামচ মতন টক দই। টক দইটা দিলে অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে তরকারির মধ্যে, সেই জন্যে সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে করে দিয়ে একদম ভালো করে মিক্স করে নেবেন, যাতে ডালা পেকে না যায় বা দইটা ফেটে ফেটে না আসে। ভালো করে মশলাটা কষালাম 5-7 মিনিটের জন্য। দেখুন কালারটা কি সুন্দর হয়ে গেছে, একদম সেই মেহেন্দি কালারের মতন ডার্ক গ্রিন কালার চলে এসছে, এটা বা অলিভ গ্রিন কালারের মতন হয়ে গেছে। এই সময় আগে থেকে সটে করে রাখা সবজিগুলো দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দেবো পনির আর মটরশুঁটি। পনির কিন্তু আমি এক্সট্রা করে কিন্তু আলাদা করে ভাজিনি, আর মটরশুঁটিটা ফ্রোজেন ছিল তাই মটরশুঁটিও সেদ্ধ করতে লাগেনি আমার। আপনাদের কাছে যদি ফ্রেশ মটরশুঁটি থাকে তাহলে চাইলে আলু বা গাজর যখন সটে করবেন সেই সময় মটরশুঁটিটাকে একটু সটে করে নিতে পারেন। সমস্ত সবজি দিয়ে 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব, যাতে মশলাগুলো সবজির গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। এরপরে আরও একটা মেন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে চাট মশলা। এই সময় দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ স্পুন মতন চাট মশলা। চাট মশলা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব। অবশ্যই ব্যবহার করবেন চাট মশলা, আর যদি চাট মশলা না থাকে তাহলে একটুখানি আমচুর পাউডার দিয়ে দেবেন, দারুণ সুন্দর চাটপাটা একটা ফ্লেভার আসবে রেসিপির মধ্যে, তাই এটা মিস করলে হবে না। এরপরে দিয়ে দিচ্ছি 1 কাপ ভর্তি করে উষ্ণ গরম জল, দিয়ে ভালো করে সবজিগুলোর মধ্যে মিক্স করে নেব জলটা দিয়ে। এটাকে ঢাকা দিয়ে দেবো 7 থেকে 10 মিনিটের জন্য, যতক্ষণ না সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব, মাঝে সাঝে একটু নেড়ে দেখে নিতে হবে। বন্ধুরা, উষ্ণ গরম জল দিয়ে রান্নাটা করলে
রান্নাটা দেখবেন তাড়াতাড়ি হয়ে যাবে এবং যে কুকিং প্রসেসটা আছে সেটা স্টপ হবে না এবং টেস্টটাও বজায় থাকবে। আর এটা কিন্তু বেশি গ্রেভি হবে না, গা মাখাই হবে একদম রেসিপিটা। রুটি বা পোলাওয়ের সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট রেসিপি। এই জন্য দেখুন সবজিগুলো গোটা রয়েছে, আগে সটে করে নিয়েছিলাম বলে। এবং রেসিপি আমাদের কমপ্লিটলি রেডি হয়ে গেছে 10 মিনিট পরে। গ্রেভিটা কত ঠিক হয়ে গেছে দেখুন, কি সুন্দর কালার এসছে রেসিপিতে। এরপরে নামানোর সময় অবশ্যই যেটা ব্যবহার করতে হবে, ফ্রেশ ক্রিম বা বাটার। আমি এখানে ক্রিম ব্যবহার করিনি, আমি এখানে 1 চামচ ভর্তি করে বাটার দিয়ে দিয়েছি। বাটারটাকে দিয়ে জাস্ট এটাকে নামিয়ে নিয়ে পরিবেশন করে দেবো। গরম গরম রেসিপি রেডি আমাদের সবুজ মহারানী। আজকের রেসিপি এই পর্যন্তই থাকলো বন্ধুরা, আশা করি সবার খুব ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে আজকের এই নতুনত্ব একটা রেসিপি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন ফ্রেন্ডস ও ফ্যামিলিকে। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এরকমভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। নতুন রেসিপি নিয়ে চটজলদি ফেরত আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।